বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি করব সেই আলোচনাটি হলো কিভাবে মানুষ চিনবে আল্লাহকে। আল্লাহকে চিনা তো অনেক সহজ, কিন্তু না বোঝার কারণে অনেক কঠিন। আল্লাহ কিন্তু ঘুরে ফিরে সামনে দিয়া আল্লাহকে কিন্তু পারে না তারা চিনতে। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আল্লাহকে চেনার প্রথম স্তর কি? প্রথম হলো যার যার কামেল মুর্শিদ। কামেল মুর্শিদের কাছে যাওয়ার পরে আপনাকে যে পরিচয়পত্রগুলো দিবে, সেই পরিচয়পত্রগুলো আপনার মাথা হতে পাতা পর্যন্ত আপনি কে, আপনার পরিচয়গুলো দিবে প্রথম। এরপরে আসবে কি? আপনার আত্মার পরিচয় দেবে। যে দেখেন, পরমাত্মা আমরা বলি, আসলে পরমাত্মা বলতে আমরা কি বুঝি? যে পরমাত্মা এমনই একটা বিষয় আপনার মানব দেহের ভিতরে, সে হলো শিশু। শিশুকে যেদিকে বলে সেদিকে চলে, যা কিছু দেয় তাই নেয়, তার কোনো না নেই, তার কোনো হা নেই, এমনই একটা অবস্থা। তবে দেখেন, মানুষের ছয় রিপু একদিকে, ছয় লতিফা একদিকে, মন জ্ঞান বিবেক একদিকে। তো জ্ঞান বিবেক একদিকে যখন পড়ে থাকে, তখন তারা সেই ছয় রূপকে যখন সুবুদ্ধি দিতে থাকে, তখন কিন্তু সেই সুবুদ্ধি তারা নিতে পারে না, নিচ্ছে না। তখন কি ঘটনাটি ঘটতে থাকে? 10 ইন্দ্রিয় জোর হয়ে গেছে, খাবার দাবার ঠিক মতো আছে, 10 ইন্দ্রিয় জোর বেশি। এবং দেখা যায় যে পরমাত্মা তো সর্বময় শক্তিশালী, এর থেকে বড় শক্তিশালী, এর থেকে বড় কেউ নেই। আবার তিনি শিশুরূপেই আপনার মাঝে আছে। এখন যে জ্ঞান এবং বিবেক আছে, এদের উপরে সে দেশটা ছেড়ে দিয়েছে। এই দেহরাজ্যটা বা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটা জ্ঞান এবং বিবেকের উপরে ছেড়ে দিয়েছে। জ্ঞান এবং বিবেককে কি করেছে? এই দুজনকে দায়িত্ব যখন দিয়ে দিল, তখন কিন্তু 6 রিপু আলাদা হয়ে মনের সাথে পরামর্শ করে, জীবাত্মার সাথে পরামর্শ করে তার থেকে আলাদা হয়ে যায়। তখন জ্ঞান এবং বিবেক তিনি হাত ফিল করে বসে থাকে। কিন্তু মনকেও কিন্তু কেড়ে নিয়েছে। ইচ্ছা শক্তি যে মন একটা বিষয়, সেটিকে কিন্তু কেড়ে নিয়েছে সেই 6 রিপু। 6 রিপু যখন যা বলে মন তা করে, মন যা বলে 6 রিপু তা করে, 10 ইন্দ্রিয় সেভাবেই চলতে থাকে। তখন এই দেশটা এলোমেলো। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, যে সেই পরম আত্মাকে নিজের ভিতর থেকে জয় করতে হবে। সেটা কি করে দেখুন? সেই বিষয়টি হলো এটি যে আমার বান্দা কারাগারে, আমি বন্ধ অন্ধকারে, মনের কথা বলবো না রে, কেঁদে কয় দিন জ্বালালে। তবে হে সমস্ত জগতবাসী, আপনাদের কাছে যে কথাটি আজকে বলতে চাইবো, সেই কথাটি অবশ্যই খেয়াল করে শুনবেন এবং হৃদয়ে সুন্দর করে বুনবেন এবং পরিচর্যা করবেন। গাছের দুপাতা হবে, এরপরে গাছের পাতাগুলো ছেড়ে অনেক বড় হবে এবং সেই গাছের পাতায় যখন কলি হবে, কলির মধ্যে ফুল হবে, ফুলে ফল হবে, এরপর মানুষ খাবে। তো এই জন্য বলবো, সময়ের দরকার। তো দেখেন, যে মানব দেহের মধ্যে পঞ্চ আত্মা বলা হয়, এই পঞ্চ আত্মার মধ্যে মূলত 2টি আত্মা। পরমাত্মা, আর যাকে পরমাত্মা বলছি, আসলে পরমাত্মার ছাওয়াটাই আপনার মধ্যে আমার মধ্যে কাজ করছে। মূলত যে পরমাত্মা, সে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সে রয়েছে। আপনি বসে আমার এই কথাগুলো শুনছেন, সেখানেও সে আছে, আমার এখানেও সে আছে। সারা বিশ্বে এবং বিশ্বের বাহিরে সমস্ত গ্রহ নক্ষত্রের মধ্যে, সেই সমস্ত কিছুর মধ্যে কিন্তু এই পরমাত্মা বিলীন হয়ে আছে। যেখানে পরমাত্মা বিলীন অবস্থায় থাকবে না, সেই জায়গার কোনো অস্তিত্ব থাকবে না। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আল্লাহ যে কোরআনে বলেছে, তোমরা যদি আমার সৃষ্টিকে বুঝো, তাহলে তোমরা আমাকে বুঝবে। আর আল্লাহকে যখন আমরা বুঝবো, তখন পরমাত্মাকেও বুঝতে পারবো। তবে আজকের এই আলোচনাটা আমি বেশি বড় করব না। অবশ্যই দেখেন, মানুষ না খেয়ে থাকে বেশিরভাগ সাধুরা। কেন? 6 রিপুকে দমন করতে হলে 10টা ইন্দ্রিয়কে আমার দুর্বল করতে হবে। 10টা ইন্দ্রিয়, হাত পা চোখ নাক কান এবং দেখা যায় যেগুলো আছে, এগুলো সব আমার অচল করে দিতে হবে, তারা যেন ওরকম শক্তি না পায়। এবং 6 রিপু যখন অর্ডার করবে, সেই দেখা যায় সেই 10 ইন্দ্রিয় কাজ করতে পারবে না, তখন মনও কাজ করবে না। তখন সবগুলা যখন
অসুস্থ হয়ে পড়বে, নির্জরী হয়ে পড়বে, তখন কিন্তু পরমাত্মা জাগ্রত হয়ে সে মনকে চালাবে, মন চালাবে 6 রিপুকে এবং 6 রিপু চালাবে 10 ইন্দ্রিয়কে। তখনই সে কি করলো, সে 6 রিপু এবং মন এবং 10 ইন্দ্রিয়কে জয় করে ফেললো। তখনই তার দেশটা মানে দেহরাজ্যটা সুপথে চলবে। এখন দেখেন এই পৃথিবীতে যদি খুঁজতে যাই, যারা তরিকা করে এদেরও কিন্তু বেজাল আছে মনে, যারা মুসল্লি এদেরও বেজাল আছে। তার মানে বেজাল থাকার উদ্দেশ্য এটাই যে 6 রিপু সবসময় জাগ্রত। তাই আমি ছোট একটা আলোচনা করে রেখে দেব বলেছি যে এগুলাকে দমন করতে হলে কিন্তু দম সাধনা, ধ্যান সাধনা এবং দেখা যায় গুরুর রূপ সাধনা আর হলো চিক সাধনা, যাকে না খাওয়া সাধনাটি করতে হবে। এগুলো করতে 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 একটা সময় আপনি জীর্ণ শীর্ণ হয়ে যাবেন। তখনই দেখবেন যে আপনার দেহ রাজ্যের মধ্যে পরম জাগ্রত হবে এবং সেই পরম আপনাকে চালাতে শুরু করবে। তখনই দেখবেন যে আপনি আল্লাহর রুহানি জগৎ, আল্লাহর বাসভবন, পরমের স্থান, পরম কি, কেমনি কি, সমস্ত কিছু দেখবেন আর বুঝবেন। হে সমস্ত জগতবাসী, আজকে এতটুকু বলে রাখবো, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।